আমি আবার চলে এসেছি, কিছু মনে করবেন না। আসলে আমি বাড়িতে একটা সুন্দর বসার জায়গা পেয়ে গিয়েছি, টেবিল চেয়ার, সুন্দর একটা কর্নার। আমার ফোনটা রাখার একটা যন্ত্র বাড়ি থেকে সাপ্লাই করা হয়েছে আমার এই প্যাশনটাকে উৎসাহিত করবার জন্যে। আসলে সব মিলিয়ে বেশ একটা শান্তি মনের ভেতর বিরাজ করছে। কাজটা খুব ইজি হয়ে গিয়েছে, নইলে আমার খুব কষ্ট হতো। মোবাইলটা একটা ছোট্ট স্ট্যান্ড ছিল, খুব কষ্ট হয়েছে। তো যাই হোক, এই শান্তি ছাড়া তো কোনো কাজ ঠিকমতো হয় না। আমাদের জীবনের সমস্ত প্রয়াস, সমস্ত পরিশ্রম দেখবেন এই একদণ্ড শান্তির জন্যে। আমরা সবাই একদণ্ড শান্তি চাই। আমাদের মনে হয় একটু শান্তি পেলেই আমরা শত পরিশ্রম করে জীবনটাকে ঠিক গুছিয়ে নিতে পারবো। তো যাই হোক, আজকে আমার প্রিয় কবি জীবনানন্দ দাশের বনলতা সেন কবিতাটা একটু পাঠ করার চেষ্টা করছি। আসলে এও পুরুষের লেখা, পুরুষের মনের কথা, কিন্তু দিনের শেষে আমরা নারী পুরুষ সবাই মানুষ। কাজেই সকল মানুষের খুব প্রিয় কবিতা জীবনানন্দ দাশের বনলতা সেন। অনেক দিন বাদে আমি আবার কবিতাটা পড়লাম, এত ভালো লাগলো। মনে হলো আমাদের সেই প্রত্যেকটা নাগরিক, ক্লান্ত নাগরিকের একেবারে জীবনের প্রতিচ্ছবি। সে যেন আমরা বছরের পর বছর জন্মান্তরে আমরা এই একই পৃথিবীর পথে হেঁটে চলেছি। মানে সেই জীবনের যে একটা কি বলবো চক্র, মানে চলেছে, এত সুন্দর, মানে অসাধারণ। আমি আর ক্ল্যারিফিকেশানে যাচ্ছি না, আমি একটু চেষ্টা করছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকার মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকার বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার, বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আহা, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। আসলে আমরা সবাই শান্তির খোঁজে, শান্তির পথে যাচ্ছি। এই কবিতাটাও একটা শান্তি খোঁজার কবিতা। তো বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো এরকম একটা সুন্দর মন পছন্দের কবিতা নিয়ে আসবো। আসলে এখন বেশি বেরোচ্ছি না, প্রচণ্ড গরম, আর ভিডিও করতে মন চাইছে না, মনে হচ্ছে বসে বসে একটু কবিতা পড়ি। আর আসলে আমি অনেক পড়ি, তো যেগুলো ভালো লাগে সেগুলো মনে হয় বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। সবাই ভালো থাকবেন, আর কবিতায় থাকবেন, যাপনে থাকবেন, সৃজনে থাকবেন। সবাই ভালো থাকবেন। গুড নাইট, আবার আসবো।